হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে ল্যাপটপে আমরা মোবাইল অ্যাপসগুলো ইউজ করতে পারি। মোবাইলের অ্যাপগুলো নিয়ে আমরা কিভাবে ল্যাপটপে কাজ করতে পারি, গেম খেলতে পারি। অল ওভার মোবাইল যেভাবে ইউজ করি, ল্যাপটপে কিভাবে আমি মোবাইলের মতো করে সবকিছু পাবো, আপনাদেরকে সেটা দেখাবো। আপনারা অলরেডি দেখছেন যে আমি কম্পিউটারে ক্যান্ডি ক্রাশ গেমটা খেলতেছি, এবং এটা হচ্ছে সেই মোবাইল ভার্সনটা, যদিও উইন্ডোজেও এটা পাওয়া যায়। আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে, কারণ অনেক সময় আমাদের বর্তমানে অনেক কোম্পানি বলেন, অনেক সময় অনেক অ্যাপ আমাদের মোবাইলে চালাইতে হয়, এবং অনেক কাজ মোবাইলে করতে হয় অ্যাপের মাধ্যমে, যেটা আসলে মোবাইল ছাড়া ল্যাপটপে করা যায় না, মোবাইল দিয়েই করতে হয়। সেক্ষেত্রে যদি আপনার মোবাইল ডিভাইসটা কোনো সমস্যা হয় কিংবা আনঅ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে আপনি অপশনালি আপনার ল্যাপটপে কিভাবে কাজটা করতে পারেন আজকে এটা দেখে নেব। এরকম আরও চমৎকার চমৎকার সব ভিডিও পাওয়ার জন্যে, আমাদের অনুপ্রেরণা যোগানোর জন্য আপনাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার খুবই প্রয়োজন। দেরি না করে দ্রুত লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত থাকুন, দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপকে মোবাইল বানিয়ে চালাবেন। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্ক্রিনে রকেট অ্যাপ চালু হচ্ছে। যেভাবে মোবাইলে চালু হয় ঠিক সেভাবে চালু হচ্ছে। এখন এখানে মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করে পিন দিলে রকেটটা চালু হবে। এবং এখানে দেখেন বিকাশ আছে, মোবাইল ইউটিউব আছে, শেয়ার ইট আছে, টফি আছে। এরকম আপনি চাইলে এখানে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে আপনি চাইলে আরো অনেক অ্যাপ নামাইতে পারেন, আরো অনেক অ্যাপ নামিয়ে আপনি এখানে ইউজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, ইমো বলেন, আপনি যে কোনো অ্যাপ, মোবাইলের যে কোনো অ্যাপ, মোবাইলটাকে ঠিক যেভাবে আপনি ব্যবহার করেন, আপনি মোবাইলের অ্যাপগুলোকে ঠিক একইভাবে কম্পিউটারে ইউজ করতে পারবেন। মোবাইলের গেমগুলো কম্পিউটারে খেলতে পারবেন, যে কোনো গেম। নিচে দেখুন অনেকগুলো গেমের সাজেশন আসে রয়েছে, এই গেমগুলো চাইলে সেট আপ করা যায়। আমাদের সাথে জুড়ে থাকুন শেষ পর্যন্ত, কোথাও যাবেন না, স্কিপ করবেন না, দেখতে থাকুন, কারণ প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনার ল্যাপটপেও আপনি মোবাইলের অ্যাপগুলো চালাইতে পারেন। প্রথমে আমরা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে যাব, সার্চ করব LD প্লেয়ার 9 ডাউনলোড। যে কোনো একটি ব্রাউজার দিয়ে আমরা LD প্লেয়ার 9 প্লে অ্যান্ড্রয়েড গেমস ইমুলেটরটা ডাউনলোড করে নিব। এই LD প্লেয়ার ইমুলেটরটা ডাউনলোড করার পর এটা আমরা পিসিতে সেট আপ করবো। দেখুন আমার অলরেডি সেট আপ করা আছে। এখানে আপনাদেরকে দেখায়, অলরেডি আমার এখানে এই LD প্লেয়ার ইমুলেটরটা ডাউনলোড করা আছে, ডাউনলোড করে ইনস্টল করা আছে। এটাকে আমরা ওপেন করলাম, ওপেন করলে ঠিক ওপেন হচ্ছে। আমারটা ট্যাবলেট মোডে আছে, আপনি চাইলে এটাকে মোবাইল মোড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে সাইডে আরো মোবাইলের যে ধরনের স্ক্রিনগুলো থাকে, স্ক্রিনশট নেওয়ার জন্যে ভলিউম বাটন, ভাইব্রেশন মোড, লোকেশন, এসব কিছু এখানেও পাবেন। হোম বাটন, রিসেন্ট ফাইল, ঠিক মোবাইলের মতোই ইউজ করতে পারবেন। মোবাইলের বাটনগুলোর মতো এখানে বাটনও পেয়ে যাবেন। মিনি মুড, ম্যাক্স মুড, আপনি সব রকম আপনি আপনার মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। আপনার যে কোনো অ্যাপস দরকার, আপনি সিস্টেম অ্যাপসের মধ্যে ঢুকে এখান থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি আপনার চাহিদা মতো এখানে যেভাবে মোবাইলে আপনি সার্চ করেন, মোবাইলে যেভাবে করে অ্যাপস খুঁজে বের করেন, সেম ওয়ে আপনি এখান থেকেও অ্যাপস খুঁজে বের করে নিয়ে ইনস্টল করতে পারবেন। চলুন আমার ফেসবুকটা ইনস্টল করে দেখি। আমার এটাতে ফেসবুক ইনস্টল করা নাই, সরি। ফেসবুক
এবার এখান থেকে ইনস্টল। দেখুন আমার ফেসবুকটা কিন্তু ইনস্টল হচ্ছে। একইভাবে দেখুন এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে মোবাইল গেম, এই মোবাইল গেমগুলা আইডিয়াল নাম্বার এম্পায়ার, টাউনশিপ, ফেসবুক লাইট, ফুড পান্ডা, এক্সপার্ট অপশন, এগুলো আপনি এরকম মোবাইল, যে কোনো মোবাইল অ্যাপ আপনি চাইলে এখানে সেট আপ করতে পারেন। এবং এখান থেকে আমরা যেভাবে মোবাইলে আমরা ড্রপ ডাউন দেখি, এখান থেকে দেখতে পাবো যে আমাদের গুগল প্লে স্টোর থেকে ফেসবুকটা ডাউনলোড হচ্ছে। মজার না? এটা অনেক মজার, আপনারা অনেক মজা পাবেন। এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুবাদে হোক কিংবা অন্য কোনো প্রফেশনাল রিজনে হোক, যাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে অনেক কাজ করতে হয়, অনেক সার্ভিস দিতে হয়, তারা চাইলে এই অ্যাপের মাধ্যমে, এই এলডি প্লেয়ার ইমুলেটরের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপেও একইভাবে মোবাইলের অ্যাপগুলোকে সেট আপ করে আপনি পাশাপাশি দুই ডিভাইসেই চালাইতে পারবেন। দেখুন আমাদের ফেসবুক কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা এখন ফেসবুকটা যদি ওপেন করি, ফেসবুক ওপেনের ইন্টারফেসটা আসবে একদম মোবাইলের মতো, যেখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমরা ফেসবুকটাও ইউজ করতে পারবো। দেখুন, এবং এখানে থেকে আপনি চাইলে সেটিংয়ে যে একই রকম ভাবে এখানে মোবাইলে যেমন গ্যালারি থাকে, এখানেও গ্যালারি আছে, আপনি চাইলে গ্যালারিতে ঢুকতে পারেন, গ্যালারিতে ঢুকে দেখতে পারেন, এখান থেকে আপনি কেটে দিতে পারেন। আবার আপনি এখান থেকে সেটিংস ওপেন করে সেটিংসে, মোবাইলের সেটিংসের মতো এখানে সেটিংস পাবেন, যে সেটিংসগুলো থেকে আপনি চাইলে আপনার মতো সেটিংস চেঞ্জ করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো সেটিংস বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। এরকম আরো চমৎকার চমৎকার ভিডিওর অনুপ্রেরণার জন্য আপনাদের সাবস্ক্রাইব এবং নিয়মিত চ্যানেলে ভিজিট আমাদের একান্ত কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।